হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে সাইকেলের সাসপেনশন ওয়াশ করতে হয়। এজন্য আমি বেছে নিয়েছি বেলুস 602, যা বেলুস কোম্পানির একটি প্রোডাক্ট। এর মধ্যে ব্যবহার করা হয়েছে জুমের একটি সাসপেনশন। এই সাসপেনশন এখন আমি আপনাদের ওয়াশ করে দেখাবো। সাইকেলের সাসপেনশন ওয়াশ করার জন্য যা যা প্রয়োজন, এজন্য হচ্ছে এই ধরনের একটা টুলকিট বানাতে হবে, যেটা আপনি সহজে আপনার আশেপাশে ওয়েল্ডিং এর দোকান থেকে বানাতে পারবেন। এছাড়াও আপনি এই টুলকিটটি কিনতে পারেন, যেটার দাম মাত্র 150 টাকা। আমি যা করেছি সেটি হচ্ছে এই টুলকিটের একটি কি কেটে নিয়েছি এবং এটার মাথায় হোল্ডিং করে ফেলেছি। আর প্রয়োজন হতে পারে আপনার একটি রেঞ্চ, যা সবার কাছেই থাকে। সাসপেনশনটি কাজ করার আগে সাসপেনশনটি দেখুন, কোনো কাজই করছে না। এখন আমরা এই সাসপেনশনটা রিপেয়ার করব, তারপরে আপনাদের দেখাবো। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সাসপেনশন গুলোর নিচের দিকে কোনো নাট না থাকায় এগুলো ভিতর থেকে নাটগুলো খুলতে হয়। ভিতর থেকে নাটটা এই পর্যন্ত থাকতে পারে, এজন্য আমরা এই টুলকিটটি ব্যবহার করি। এই টুলকিটটি এতটুকু লম্বা হওয়ার জন্য ভিতরে যখন ঢুকাবো তখন সহজেই এই নাটের মাথাটায় এটা লেগে যাবে। ভিতরে টুলকিটটা প্রবেশ করানোর জন্য প্রথমে প্রয়োজন এই ক্যাপটাকে রিমুভ করা। এই ক্যাপটা আপনি যে কোনো ভাবে রিমুভ করতে পারেন। ক্যাপটা রিমুভ করার পর আমরা এই মাথাটা এখন এটার মধ্যে প্রবেশ করাবো। এমন ভাবে প্রবেশ করাতে হবে যাতে সেটা ভিতরের মধ্যে গিয়ে নাটের মাথায় লেগে যায়। টুলকিটটি প্রবেশ করানোর পর নাটের মাথায় লাগানোর পর নাটটা যখন এভাবে ঘোরাবেন এন্টি ক্লকওয়াইজ, তখন এটি খুলে যাবে। নাটটা খোলার পর সহজেই সাসপেনশন দুই পার্ট হয়ে যাবে। তো সাসপেনশন সহজে যাতে খুলতে পারি এজন্য আমরা এখন পুরো সাইকেলটি উল্টে নেব। এবারে আমরা সাইকেলটি উল্টে দেব। সাইকেলটি উল্টানোর জন্য প্রথমে এই দুইটাতে ধরতে হবে এবং সাইকেলটি এইভাবে সহজেই উল্টে দেওয়া যায়। সাসপেনশনটি খোলার জন্য ব্রেকটা আমরা এখন রিমুভ করে দেব। ব্রেকটা রিমুভ করতে হলে আমাদের এই টুলকিটটি প্রয়োজন হবে। এই সেটের যে নাটটি দেখতে পাচ্ছেন, অল্প খোলার পর ব্রেকটি রিমুভ হয়ে যাবে। আমাদের সাসপেনশন খোলার পর্ব প্রায় শেষ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্প্রিংটি কোনো ধরনের সমস্যা হয়নি। যদি আমাদের সাইকেলটি নতুন, কিন্তু আপনাদের শেখানোর জন্য আমরা এটি খুলেছি। আপনাদের স্প্রিংগুলো হয়তো জং ধরে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা জংগুলো রিমুভ করে নেবেন কেরোসিন অথবা সিরিজ কাগজ ব্যবহার করে। আমাদের সাসপেনশনগুলোর যে পাইপ থাকে সেগুলো কালো হয়ে গেছে, কারণ অনেকগুলো ধুলাবালি এটার ভিতরে জমেছিল। আমরা এখন এগুলো পরিষ্কার করব, তারপরে এটার মধ্যে গ্রিজ লাগাবো, আবার ইনস্টল করে দেবো। আমরা এখন সাসপেনশনটি ভালোভাবে ওয়াশ করে ফেলবো। দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে ক্লিয়ার হয়ে গেছে, কারণ বললাম আমাদের সাসপেনশনটা একদমই নতুন। যদি আপনাদের এখানে দেখেন যে কালো দাগ পড়ে গেছে, সেক্ষেত্রে আপনি সিরিজ কাগজ ব্যবহার করতে পারেন অথবা কেরোসিন দিয়ে ভালোভাবে সেই জংগুলো রিমুভ করে ফেলবেন। রিমুভ করার পরে আপনি ব্যবহার করতে পারেন এখানে গ্রিজ। আমরা এখন সাসপেনশনটিতে গ্রিজ ইউজ করব, যাতে সাসপেনশন ভালোভাবে খেলতে পারে। অফ রোডে সাইকেল চালানোর জন্য সাসপেনশনের ভূমিকা আপনারা অবশ্যই জানেন। সাসপেনশন যদি ভালোভাবে কাজ না করে তখন সাইকেলটা স্মুথভাবে চলতে পারে না। আমাদের গ্রিজ লাগানো প্রায় শেষ। এখন আমরা ভিতরটাও ভালোভাবে মুছে ফেলবো। এটার ভিতরটি পরিষ্কার করার জন্য আমরা এর মাথায় কাপড় বিছিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে কাপড় শুকানো করে আমরা এইভাবে ওয়াশ করতে পারি। ভিতরটি ভালোভাবে ওয়াশ করা হয়ে গেলে আমরা আবার সাসপেনশনটি পুনরায় ইনস্টল করে দেবো। এখানে আরো অনেকে এসেছে আমাদের কাজগুলো দেখতে। এখন আমরা পুনরায় সাসপেনশনগুলো রিইনস্টল করে দেব। আমাদের সাসপেনশনের কাজ প্রায় শেষ। এখন আমরা আবার স্প্রিংগুলো এটার মধ্যে ঢুকিয়ে দেবো। ঢুকানোর পরে সাসপেনশনটি রিইনস্টল করে দেব। রিইনস্টল করার জন্য আবার আমাদের সাইকেলটি উপর করতে হবে। এখন আমরা সাইকেলটিকে আবার সাসপেনশনের মধ্যে প্রবেশ করাবো। চাকা তো দিবো, চাকা তো নিয়ে আসবো। আমাদের সাইকেল স্প্রিংটি লাগানো হয়ে গেছে। এখন আমরা আবার নাটগুলো লাগিয়ে দেব। সাসপেনশনের নাটটি প্রবেশ করানোর জন্য প্রথমে এটার মধ্যে এলকিটি প্রবেশ করাবেন, যাতে সহজেই লাগানো যায়।
শেষ করে। আমাদের কাজগুলো দেখার জন্য অনেক শিশু শিক্ষার্থী আমাদের কাজের আশেপাশে এসে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা উপর থেকে দেখতেছে। হাই, ওরা থাকায় কাজ করতে আরো অনেক বেশি ভালো লাগছে। ওরা অনেক দুষ্টুমি করতেছে। কাজ করার পরে এখন আপনারা দেখবেন সাসপেনশনটা কিভাবে কাজ করে। পূর্বের তুলনায় সাসপেনশনটি এখন অনেক স্মুথ হয়ে গেছে। ভিডিওটা বেশি লম্বা না হওয়ার জন্য আমি কাজগুলো সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি মোটামুটি ধারণা পেয়েছেন।